আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন ফসলের মাঠ, সামনে আমার বন্ধু চিকান্ত মামা যাচ্ছি ওর ধান দেখতে, সেই সাথে আমি দেখব প্রকৃতির সেরা দৃশ্যগুলো। এখন আমন ধানের মৌসুম, দেখেন কত সুন্দর পরিবেশ। এই যে আমন ধান পেকে গেছে, এটা হচ্ছে শ্যামলা ধান। আর এই যে এই পাশে এটা মামা, এটা কি 49 না কি 05 না কি যেন বলে, 49 এটা। ওয়াও, আসলে ভালো লাগতেছে। এই যে কবুতর ধান খেতে এসছে এর মধ্যে। যাই হোক, আমরা সামনে এগিয়ে যাই। সুন্দর পরিবেশ দেখুন। এই যে এখানে ধান কেটে রাখা হয়েছে, ওইগুলো নিয়ে যাবে। মাটি বাঁধা হচ্ছে আর কি। মাটি বাঁধা শেষে ভারে করে কিংবা বোঝাই করে নিয়ে যাওয়া হবে। তো আমরা সামনে আস্তে আস্তে এগিয়ে যাবো আর দেখবো। ভালো লাগে আর কি এইগুলো দৃশ্যগুলো। শীতের এই আবহাওয়াতে গ্রাম বাংলার প্রকৃতির সেরা। এই জন্যই বলা হয় বাংলাদেশের প্রকৃতি বিশ্বের প্রকৃতির সেরা প্রকৃতি। তার প্রমাণ দেখুন, কত সুন্দর ফসলের মাঠ। এখন পরন্ত বিকেল আর কি, আজকে শুক্রবার ছিল। নামাজ শেষে খাওয়া দাওয়া করে একটু বাইরে বের হয়েছিলাম, তারপরে যে মামার সাথে দেখা, মামার সাথে যাচ্ছি ওর ধান দেখতে। মামার দিকে একটু লুক দাও। ঠিক আছে, তো আমরা আবার একটু সামনে যা দেখি কি হচ্ছে। অনেক দূরই আগায় আসছি। এদের সামনে একজন মুরব্বী ভারে করে গবাদি পশুর জন্য ধানের নিচের অংশ অর্থাৎ লারা কেটে নিয়ে যাচ্ছে। আমরা ওই যে পাইকর গাছ নতুন পুকুর, ওখান থেকে আস্তে আস্তে হেঁটে এদিকে এগিয়ে এসেছি। আবার সামনের দিকে যাব, যে রাস্তা ধরে এগিয়ে যাব। চলো মামা চলো। এইদিকে ধানে তো পানি দেওয়া হচ্ছে, ধান একটু কাঁচা আছে তাই পানি দেওয়া হচ্ছে। ভাবতেছেন পানি কোথা থেকে আসতেছে? পানি আসতেছে এই যে এই দিক দিয়ে পাইপ দিয়ে, এই যে ওখানে মেশিন। এই যে অনেক দূর আগে আসলাম, সামনে আরো যাবো। এদিকে কিছু ধান পড়ে গেছে, মাথা ভারী হয়ে, আবার কিছু ধান দেখুন দাঁড়িয়ে আছে। চলে আসলাম আমার শ্রীকান্ত মামার ধানের কাছে। এই যে কত মামা, এটা 36 না 34? 34। এই জন্য সুন্দর ধানও সুন্দর হয়েছে, দেখেন অস্থির ধান। এই যে এইটা সাতারবাড়িয়া। এখানে একটা বড় ফার্ম রয়েছে, দেখা একটু হালকা করে সোলার। এই যে দেখা যাচ্ছে সোলার, বড় ফার্ম রয়েছে, গাছগুছালি, গরু ছাগল, এছাড়া আরো অনেক কিছু আছে। ধান না, কৃষকের স্বপ্ন এগুলো। ফসলের জমির মধ্যে একটা বড়ই গাছ, এটা না আর একটা দূরে আছে, যে এখানে একটা আছে। সে এখানে যে পাখিটা এসে বসে আছে, সুন্দর দেখছেন। ফসলের জমির মধ্যে বড়ির গাছ হয়ে গেছে। হয়তো কৃষক ভাই বড়ি, বড়ি বলতে বড়ই আর কি, আমরা বড়ি বলি গ্রামীণ ভাষায়। এই যে দেখুন, ধান দেখা শেষে আমরা ফিরে যাচ্ছি। এই যে সামনে এদিক দিয়ে এই যে গাছ, ওখানে চলে যাব। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? ও গাছ গরুর জন্য, ঠিক আছে। তোমার মোটা তোতা না খেলে পরে গরু আছে, তাহলে কি খাবি তো? ও সেটাই তো, না ঠিকই আছে। অভাবে দিন। এই যে এইদিকে ধান কুড়ে আসতেছে আর কি, গরিব মানুষ, সেজন্য জীবিকার জন্য হলো ধান কুড়াতে হবে। এই যে এদিকে দেখুন ধান কেটে বোঝাই করে মাথায় নিয়ে, যেটা বাইরের মানুষ, বাইরের মানুষ এভাবে বয়, আর আমাদের গ্রাম অঞ্চলের মানুষ কাঁধে করে বয়। এই যে দেখুন যাচ্ছে। আবারও চলে আসলাম আমাদের গাছের কাছে, আমরা গাছের কাছে অবশ্যই যাব। এই যে আমরা গাছের কাছে চলে আসলাম, গাছের কাছে যাই, ছোট ছোট বাচ্চারা এখানে খেলতেছে।
এই, এটা কি? ওকে যাও। এই তো আসল জায়গায় চলে আসলাম, সুন্দর একটা জায়গায়। এই যে নতুন পুকুর, ছায়াযুক্ত জায়গা। তো সবাই ভালো থাকেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। এই যে ধান নিয়ে বাড়ি ফিরতেছে। ওকে, আবারও আল্লাহ হাফেজ।